everyone. This is me Shathi. This is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকে আমরা কোনো ফানি না এন্টারটেইনমেন্ট এরকম কোনো ভিডিও নিয়ে আসিনি, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে সিরিয়াস কন্টেন্ট নিয়ে এসেছি। একদম। যেহেতু তোমাদের ভিউয়ার্সের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, সবার মস্তিষ্ক এক না, ভাবনা চিন্তা আলাদা, কিন্তু আজকে একটু সবার ভালো লাগা খারাপ লাগা নিয়ে আজকে কন্টেন্ট। তো অবশ্যই আজকে বিশেষ করে সিরিয়াস কন্টেন্ট, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। তো অবশ্যই দেখবো। ভিডিও টাইটেলটি হলো দেশের সেরা 10টি প্রতিবাদী গান। তো সত্যি প্রতিবাদীর দিক থেকে কিন্তু বাঙালিরা সব থেকে এগিয়ে, এর আগে যেতেই পারবে না কেউ, আমিও মানি। এটা সত্যি কথা, এটা সত্যি কথা, তুমি মানবে, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব কথা। তো অবশ্যই দেখবো প্রতিবাদী সংগুলো এবং শুনে কি ফিল হয়, প্রতিবাদী সুরগুলো শুনবো। হ্যাঁ, ভিডিওর লাস্টে জানাবো যে আমাদের কেমন ফিল হয়েছে, কারণ এই গানগুলো কিন্তু একটা চারটিখানিক ব্যাপার না, প্রতিবাদীর মধ্যে ফিল করতে হবে সেই জিনিসটা। একদম। তো অবশ্যই দেখবো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। একদম। আর আমাদের সেকেন্ড চ্যানেলে ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বা কমেন্ট বক্সেও পিন করে দেবো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। যুগে কি হয়েছে? বাঁচাও বাঁচাও। হ্যাঁ, এই কন্টেন্টটা ও দেশ পেয়েছি কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শীত। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের দেশের পরিস্থিতি অনুযায়ী সেরা 10টি প্রতিবাদী গান, যেই গানগুলো শুনলে গা শিরশির করে। সো আপনিও যদি আমাদের সাথে এই টপ নোস প্রতিবাদী গানগুলো একসাথে উপভোগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে কারা ওইল হোকা ভাট। কাজী নজরুল ইসলামের লেখা গানটি আজ থেকে 100 বছর আগের, এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। বিশেষ করে 2024 সালের কোটা আন্দোলনের সময় এই গানটি একটু বেশি বাজতে শোনা যায়। তো যাই হোক গাইস, এরপর দেখবেন রাজার রাজ্যে সবাই গোলাম গানটি। রাজার রাজ্যে সবাই গোলাম করতে বলা যাবে। এই গানটি গেয়েছেন জনপ্রিয় সিঙ্গার তাসরিফ খান। এই গানের প্রতিটা লাইন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায়। কেমন হচ্ছে খেলা চারিদিক। গানটি 3 বছর আগের হলেও এই মুহূর্তে গানের প্রত্যেকটি কথা পাই পাই মিলে যায়। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার সাথে। এরপর দেখবেন আবাস গানটি। তুমি আভাস হয়ে আসা তুমি আবাস হয়ে হতাশা মুখের হাসি, শহীদ আবু সাইদ ভাই তোমাকে জানায় হাজারো সালাম। মানুষের ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে এইসব বাংলা গানের প্রতি আবেগও বেড়ে যায়। তারপর রয়েছে মৌসুমের কণ্ঠে গাওয়া দেশটা তোমার বাপের নাকি। রক্ত দিয়ে শার্ট বেজানো, রক্তে হাত ভুলাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 16 জুলাই। যদিও এটি একটি বিএমপি তৈরিকৃত গান। আমাদের এই সোনার বাংলাদেশটি 20 লক্ষ মানুষের শহীদের তৈরি, তাই এই দেশকে বাঁচাতে জনগণকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এরপর রয়েছে শেহজানের র্যাপ গান কথা ক। বর্তমান জেনারেশনের জন্য শেহজান ভাই, কাজী নজরুল ইসলাম গানের প্রতিটি কথাই সত্য। এই সময় গানটি খুবই দরকার ছিল আমাদের।
আর লিরিক্সের কথা কি বলবো, এক একটু টপ নচ, শিল্পের এক অনন্য উদাহরণ। শেষের আওয়াজটা আমাকে আরো অবাক করে দিয়েছে। সো গাইস, এরপর দেখবেন সাজ্জাদ ও আয়েশা মৌসুমের কণ্ঠে গাওয়া যার চশমাটা ছিল দূরবীন। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার। আমি আসলে রাজনৈতিক দল করি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা বাংলাদেশে আর একটা হবে না। যদি আজকে বেঁচে থাকতেন, সবসময় মাথা উঁচু করে থাকতেন তিনি, কারোর সামনে মাথা নত করতেন না তিনি। বাঙালি আজ গর্বিত জাতি, তার কাছে কত ঋণ মহান নেতা শেখ মুজিবের। আর বিশেষ করে গানটি শুনলে মেজর সিনহার কথা মনে পড়ে যায়। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া গানটি। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। কোটা বিরোধী আন্দোলনের সময় মর্মান্তিক ঘটনার পর এই গানটা সঙ্গী হয়েছে হাজার হাজার মানুষের। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। 15 জুলাইয়ের ঘটনা দেখে গানটি অনুভব করেছি, আসলে আজও কি আমাদের স্বাধীনতার প্রয়োজন? হায়দার সাহেবের এই মারাত্মক গানে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, জীবন আলোয় উদ্দীপ্ত। আপনার চিরসত্য গানটি আমরা নির্লজ্জ জাতি এখন হারে হারে টের পাচ্ছি। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এরপর দেখবেন এ খাঁচা ভাঙতে হবে গানটি। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছেড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটা। এই গানটি হচ্ছে সাকিব ও বুবলির মনের মতো মানুষ পাইলে আমরা সিনেমার একটি জনপ্রিয় গান। ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা, তোদের গালে তালে তালে। কোটা আন্দোলনের সাথে সাথে আবারও গানটা পূর্ণতা পেল। এই খাঁচা ভাঙতে হবে, এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে। 4 বছর আগের গানটি, অথচ মিলে গেছে 2024 সালে। শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা করতে হলে এই দেশে দুর্নীতি এবং দুষ্করদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে। তারপর রয়েছে হিরো আলম ভাইয়ের গান তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। যদিও হিরো আলম ভাই এর আগে অনেক বাজে বাজে কাজ করেছে, কিন্তু এখন সঠিক সময় সঠিক একটি গান উপহার দেওয়ার জন্য হিরো আলম ভাই সত্যি প্রশংসার দাবিদার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তি যোদ্ধার নাতি। আমি কে রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। এছাড়া সর্বশেষ রয়েছে টান্স প্রোডাকশনের জ্বালাময়ী র্যাপ গান ছাত্র। আসলে রক্ত গরম করার মতো একটি র্যাপ গান। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন? তো গাইজ জাস্ট ওয়াও, মানে গানগুলো পুরোই আগুন। হ্যাঁ, প্রত্যেকটা গানগুলো জাস্ট ওয়াও ওয়াও, কথাই নেই। আর কাজী নজরুল ইসলামের যে গানটা সত্যি জাস্ট গায়ে কাটা দিয়ে ওঠে, লোহা কপাট, মানে সিরিয়াসলি গানটা আমার একবারে সত্যি মনে ছিল, আমি ভুলে গেছি। আমার তো পুরো মুখস্থ ছিল, আমারও তো একই মানে ভুলে গেছি, মানে লাইনগুলো জাস্ট ফিল করছে, গায়ে কাটা দিয়ে উঠছিল, মানে একদম জাস্ট ও মাই। একদম। তো তোমাদের কোনটা বা কোনগুলো ভালো লাগলো সেটা কমেন্ট প্রতিবাদী করে গানটা সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই। একদম কমেন্ট করে জানাতে কিন্তু একদম মৌসুমের ভুলবেন না। সংটাও কিন্তু সেরা, হ্যাঁ ওটাও হ্যাঁ খুব সুন্দর, মানে জাস্ট যে ওয়াও। আর একদম। প্রতিবাদীর ক্ষেত্রে বললাম না ভিডিওর আগে প্রথমের দিকে, যে বাঙালির উপর কেউ পারবে না প্রতিবাদী করতে, কেউ না। একদম একদম, এটা সত্যি কথা। এটা বাস্তব আমি agree মানতেই করি। হবে, সবাই কিন্তু মানে। একদম একদম। তো যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটা কমেন্টে সেটাও কমেন্টগুলোতে একদম। কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই। বাই।